আজ অনেকটা রাত হয়ে গেল, বাড়ি ঢুকলেই বাবা ঠ্যাঙাবে। চিকার কালটা বুলাস, তোদের মতো বয়সে আমি টানা কন্টিনিউ 14 দিন আড্ডা মেরে রেকর্ড করেছিলাম জানিস। 14 দিন? সেটা আবার কি গো গুলটে মামা? কে রে পাঁচু, ইঞ্জিরিতে 1 2 জানে না এটা কে? 1 3 2 3 3 3 4 3 তারপর ধর 19 10 10 ওই রকম। 14 মানে 14 দিন ধরে আড্ডা মেরেছিলে? ইয়েস, রেকর্ডটা এখনো টাঙ্কে রাখা আছে, কেউ ভাঙতে পারেনি। গুলটে মামা কি জয়! সবিং সাইলেন্ট। কেন গো গুলটে মামা? কে যেন কাঁদছে না? কামান স্যার কাঁদছে না? হোয়াট? ভেরি স্যাড ব্যাপার মনে হচ্ছে। এখন স্যারের লাগে দেখাইব না, ব্যস্ত আছে। হোয়াট ব্যস্ত? স্যারের এই বিপদে স্যারের সাইডে স্ট্যান্ডিং হব না তো কে হবে? কামান স্যার ও স্যার, কি বলো আপনার স্যার? তোরা এখানে? স্যার বলমার কি হয়েছে স্যার? বলমার গোষ্ঠীর পিণ্ডি হয়েছে। হট বলছি, হট। এই গুলটে মামা ওটো গান বাজছে। গান? হোয়াট গান? আমরা স্যার ভাবলাম আপনি ভেরি স্যাডিং হয়ে কান্না করছেন। কেসটা কি? আপনার তো বউ নেই, তাই তো স্যার আমরা দৌড়ে। এই চুপ কর উজবুক, কান্না। এইসব গানের মর্ম তোরা কি বুঝবি? ক্লাসিক্যাল গান স্যার, তাই না স্যার? উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ। আমার স্বর্গীয় দাদু শ্রীমান ধনুপতি সর্বাধিকারী ছিলেন সে সময়ের একজন বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত গায়ক। ওনারই গান শুনছিলাম মনোযোগ দিয়ে, আর তোরা এসে কি বলছেন স্যার? আপনার নিজের ধনেপাতা দাদু? ধনুপতি সর্বাধিকারী। ওই স্যার ধনুপতি দাদু ক্লাসিক্যাল গান করতো? আহা, সে কি গান! দাদুর গান শুনে তো একবার এক ইংরেজ মেম সাহেব এই দেশেই থেকে গেল। শুনেছি সেই মেম সাহেবের শ্রাদ্ধেও দাদুর গান বেজেছিল। এ কি বলছেন স্যার? মেম সাহেবদেরও শ্রাদ্ধ হয়? আরে হওয়ালেই হয়, বলছি না, মেম সাহেব দাদুর গানে একেবারে যাকে বলে এই কি যেন বলে, হ্যাঁ, পাগল হয়ে গিয়েছিলেন। মানে আপনাকে দেখলেই স্যার সেটা বোঝা যায়। কি বোঝা যায়? হ্যাঁ, যে মানে ধনেপাতা মানে ধনুপাতু মানে ধনুপতি দাদু কত উচ্চ টাইপের ক্লাসিক্যাল গান করতে পারতো বলেন তো? আরে শোন না, একবার তো দাদু টানা 15 ঘন্টা গান গেয়ে একখানা রেকর্ড করেছিল। উফ, কি টান দিয়েছিল! মানে একটা পাক্কা 20 মিনিট ধরে টানতে পারতো। গুলটে মামার রেকর্ড ভেঙে দিয়েছে তাহলে ধনেপাতা দাদু। ধনুপতি কিসের রেকর্ড? গুলটে মামা টানা 14 ঘন্টা আড্ডা মেরে রেকর্ড করেছিল। কত ঘন্টা? এই 14 ঘন্টা। ওরে আমার দাদু 20 ঘন্টা। আজ পর্যন্ত দাদুর রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এই আমি ভাঙলাম। যা, দাদুর রেকর্ড ভেঙে গেছে। এটা কি করলি উজবুক? আরে আমার দাদুর রেকর্ডটা ভেঙে দিলি। মামা চলো। সব কটাকে আমি ফাটকে পড়ব। গুলটে মামা চলো। বলে হরি দারোগাকে খবর দিচ্ছি আমি। হরি যা, পুরো হরিবল হয়ে গেল। কি না স্যার, আমি দাদুকে দিয়ে আবার রেকর্ড করাবো। দাদুকে কোথায় পাবি রে হতচ্ছাড়া? আমি দাদুকে জুড়ে দেবো স্যার। রেকর্ড জোড়া লাগে না কি রে মরকট?
আমার দাদুর রেকর্ড জোড়া লাগানোর দোকান। আচ্ছা, তাহলে কালকের মধ্যেই আমার ওই রেকর্ড চাই। এই একটা রেকর্ডই ছিল। কি করলি তুই এটা? চিন্তা করবেন না স্যার, সব জুড়ে দেব। চলে রে পাঁচু। এই আপনি স্যার বলহরি দারোগাকে রিপোর্ট করবেন না প্লিজ। আমি কাল পর্যন্ত দেখব। আমার দাদুর রেকর্ড যদি ঠিক না হয় মানে হবে হবে হবে। এই চলো গুলটে মামা চলো। গুলটে মামা, তোমার দাদুর কি রেকর্ড জোড়া দেওয়ার দোকান ছিল নাকি? চিকার খেলটা বুলাস, গলদপুরের আনকেল আশিকাল বলদ। পাঁচু, তোর মা ভালো গদের আটা করে না? মানে হেতো হেতো। এই নে টুকরো দুটো নে, গদের আটা দিয়ে ভালো করে রেকর্ডটা জোড়া লাগিয়ে কাল সকালে নিয়ে আসবি। জয় গুরু। এ বাবা, ধনে পাতা দাদুর গান তাহলে তো জোড়া লাগানোর জায়গায় ধাক্কা খাবে ধাক্কা খাবে। কাক ধাক্কা নিয়ে যা। নাইট গুড গুডিং। যা চল রে, আমরা যাই। কি মুশকিল মে পড় গয়া। ক্যালটা বুলাস গুলো একটা রেকর্ড পর্যন্ত জোড়া লাগাতে পারে না। হেডসারের রেকর্ডটা এত পাতলা ছিল। কি এখন আবার কে এলো? পাঁচু রেকর্ড জোড়া দিয়ে আনলো নাকি? তোরাতে হোয়াট ইউ, ইয়ে মানে আপনি? হত ছাড়া চিনতে পারছিস না? আমি তো ধনপতি সর্বাধিকারী, তোদের ওই হেড স্যারের নটুর দাদু, ওই সময়ের বিখ্যাত ক্লাসিক্যাল গানের 1 নম্বরই শিল্পী। ধনু দাদু, বলছি আপনি এসেছেন, ইয়ে মানে? আমার রেকর্ডটা ভেঙে ফেলেছিস? না মানে, মানে প্লিজ একটু ঘরের ভেতরে আসুন না। চল, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। বাবা বাবা বা, কতদিন পর আমার পাটা একটু আরাম পেল জোরেতে। ধনু দাদু, আপনি আমাকে বাঁচান দাদু। বাঁচাতেই তো এলুম। শোন, তোকেই আমি বেহালপুরে নিয়ে যাব। সে কি, কেন? আমার হাল তো মোটামুটি ঠিকই আছে দাদু। ওরে মাথা মোটাই উজবুক, তোর কি রেকর্ড চাই? হ্যাঁ তো দাদু, নয়তো সে ওই বলহরি দারোগার কাছে কমপ্লেনিং করে দেবে বলেছে। শোন, বেহালপুরের রাজা দেউলিয়া খাঁর কাছেই আমার একখানা রেকর্ড আছে। হ্যাঁ রে, আসত ওই রেকর্ডটা তোরে চাই। চাই মানে? আলবাত চাই। তাহলে চল আমার সঙ্গে বেহালপুর। চলো দাদু, চলো চলো, এক্ষুনি চলো। আচ্ছা দাদু, ওই যে কি দেউলিয়া খাঁ রেকর্ডটা আমাকে দেবে তো? না দিয়ে আর কি করবে? ও তো আর চালাতে পারবে না। কেন, রেকর্ডটা খারাপ নাকি? আরে না 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 না, আমার রেকর্ড খারাপ হতে যাবে কোন দুঃখে? হতচ্ছাড়া দেউলিয়া খাঁর বাড়িতে ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে গেছে কোম্পানি থেকে, মিটারে টাকা দিতে পারেনি, রেকর্ড প্লেয়ার চালাবে কেমন করে? রাজার বাড়িতে ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছে, কি বিচ্ছিরি ব্যাপার। হ্যাঁ রে, পুরো দেউলিয়া হয়ে গেছে। হবে নাই বা কেন? রাজা কাজকর্ম ফেলে সব সময় আমার গান শুনতো, গানে একেবারে বুদবুদ হয়ে থাকতো। ব্যাস, এই সুযোগে মন্ত্রী সব টাকা পয়সা ঝেড়ে চম্পটে দিয়েছে, রাজার অনেক টাকা লোন হয়ে গেছে। কি ফ্যাসিলিটি কন্ডিশনার, মানে রাজার খুব খারাপ। ওই তো আমরা বেহালপুরে এসে পড়েছি। ইস, রাজামশাইয়ের অবস্থা দেখছি আমার থেকেও খারাপ। ভেতরে চল।
এই যে রাজা মশাই, এবার আমাকে রিটার্নিং দিন, আমি আর পারছি না। এইবার থেকেই আপনাকেই ও গান শোনাবে, আমার শিষ্য, ওর নাম গুলটু কুমার। এ কি না, আমি কাউকে গান শোনাতে যাবো কেন? এসবের মানে কি? মানে কবে সুদা ভাইয়া, বুঝতেই পারছো আমার বাজেট কম, তবে ক্লাসিক্যাল গান শোনার শখ ষোলো আনা। তাই এতদিন ধরে এই বুড়ো ধনপতিকে দিয়ে কাজ চালাচ্ছিলাম, ওকে দিয়ে তো আজ আর চলছেই না, গলাই খুলছে না। তার বদলে আমি? তা না হলে তো ধনপতি রিটায়ার নিতে পারছে না। ক্লাসিক্যাল গান না শুনলে আমার যে আবার ঘুম আছে না। দাদু, এই ছিল আপনার মনে? রেকর্ড দেবেন বলে এইভাবে আপনি ওকে ঝোলালেন? হেডস্যারের দাদু, পুরো হেডস্যারের মতো। চুপ কর হত ছাড়া, যা বলিছি তা কর, গান ধর। আমি কি গান পারি নাকি? যা পারিস, ইয়ে করতে বসে তো রোজ শুনি গুনগুন করে গান করিস। সেটা তো ওই হালকা হওয়ার জন্য, গান না করলে আমার আবার ইয়ে হয় না। আমাদের তোর ঘুম হয় না। সুযোগ কাজ, সুযোগ কাজ, কুমার সুযোগ কাজ। কত ছাড়া, তোর কি রেকর্ড চাই? চাই তো চাই। তাহলে শুরু কর। ইয়ে মানে বলো মা। নিচু স্কেলে ধরে রাস্কেল। স্কেল তো হেডস্যারের কাছে থাকে, এখানে কোথায় পাবো? এ কাকে এনেছি? তোর রেকর্ড দেখছি কপালে নে। এই কি হলো তোদের? আজ কতক্ষণ বসে থাকবো? কখন থেকে গুচুর গুচুর পুচুর পুচুর করছিস? ঘুম পাচ্ছে তো? এই যে রাজামশাই, অজগর আসছে তেরে, ইঁদুর কেন গাছে চড়ে? কি গান ধরেছে? অয়া ককয় ও কিছুই জানে না, মুক্কু একটা। আতে আম ঝেড়েছে গজদার গাছে। বাবা বাবা রে বাবা বাবা বাবা, ধন্যপতি তোমার ছুটি 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 রিটায়ারিং দিলাম। আজ থেকে এই গুলচু কুমারী আমাকে ক্লাসিক্যাল গান শোনাবে। ও দেখছি সোজা সোজা গান গায়, তোমার মতো তো বেকিয়ে খাওয়া যায় না। নিশ্চয় নিশ্চয়, গা রে গা। না কেন? বাবা বাবা বাবা, গে যাও গুলচু কুমার, ঘুম পাচ্ছে তো আমার। ঝোলা গোবিন্দ গাছে দোলে দোলে দোলে, ঝোলা গোবিন্দ দোলে, রাজা মশাইয়ের কোলে, ঝোলা গোবিন্দ দোলে, ঝোলা গোবিন্দ গাছে। এই হত ছাড়া, চুপ কর। এদিকে আয়, এদিকে আয় এবার। এই নে, এই নে আমার রেকর্ডটা। গরম হয়ে গেছে। কি বিশ্রী গন্ধ। নিচে রেখে বসে আছি কেন? সিংহাসনের গদিটা ছেঁড়া দেখছিস না? যা এবার পালা, আমিও যাই। আমারও ছুটি হলো এতদিনে। ছুটি ছুটি ছুটি। দাদু 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 গো, দাদু 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 গো, ও দাদু। গুলটে মামা, কে 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 কে? দাদু কে? ও তোরা? দাদু কোথায়? কোন দাদু? ধনেপাতা দাদু। আরে দূর, তুমি স্বপ্ন দেখছিলে, এদিকে তো কেস গন্ডগোল। কেন, কি হয়েছে? গদের আটা দিয়ে রেকর্ডটা জোড়া লাগেনি, মা অনেক চেষ্টা করলো। What? তার মানে গদের আঠাটা খারাপ ছিল? মোটেও না। আচ্ছা, অর্ধেক রেকর্ডে অর্ধেক গান বাজবে না? চিৎকার মুখ। অর্ধেক রেকর্ড পুরোটা ঘুরবে কেমন করে? এবার কি হবে উপায়? ফেরেক দিয়ে জোড়া লাগানো যাবে না? তুমি কি যে বলো না গুলটে মামা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গুলটে মামা। আমার মাথা থেকে বুদ্ধিটা তোর মাথায় চলে গেল কেমন করে? আরে ঠিক আছে, বল বল পাচু, হাতে সময় কম। এই মাইক বক্স ভাড়া দেয় চালুদা আছে না, আরে ইলেকট্রিশিয়ান, ওর কাছে তো অনেক রেকর্ড আছে।
হ্যাঁ হ্যাঁ, শ্রাদ্ধ বাড়িতে বাজানোর কীর্তনের রেকর্ড আছে। রাইট, চালুর কাছে থাকতে পারে ক্লাসিক্যাল গানের রেকর্ড। চল দেখি। ওই কি নাম বললি? কার রেকর্ড? ইয়ে মানে ধনুপতি অধিকারী। ধনুপতি ক্লাসিক্যাল গানগার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ধনপতি পুতিনা। ওই একই হলো আমার কাছে একটা হেব্বি পুরোনো দিনের ক্লাসিক্যাল রেকর্ড আছে। রেকর্ডের খাপটা ছিঁড়ে গেছে, তাই নামটা মনে পড়ছে না। এই ধনুপতির রেকর্ডই হবে। ওই রেকর্ডটাই দে চালু, ওই রেকর্ডটাই দে। 50 টাকা লাগবে কিন্তু। পাঁচু দিয়ে দে 50। হ্যাঁ, আমি কেন দেবো? হেড স্যারের রেকর্ডটা তো ভাঙলে তুমি। আরে তুই যে জোড়া লাগাতে পারলি না তার বেলা। কি রে ভাই, ঠিক আছে থাক, তোদের নিতে হবে না। এই না চালু ভাই, রেকর্ডটা দে। হেড স্যারকে গিয়ে দিয়ে আসি, দেখবি মনের আনন্দে হেড স্যারই টাকা দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হেড স্যার ক্লাসিক্যাল গান হেব্বি ভালোবাসে। ঠিক আছে, দিচ্ছি তবে। এই না মনে দেখা গেল 50 টাকা। থ্যাঙ্কু চালু, থ্যাঙ্কু। চলো রে। দাদুর রেকর্ড পেয়েছিস? বিশ্বাসই হচ্ছে না। এই দে দে দে। এই রেকর্ডটা চলবে তো? কি বলছেন স্যার? বাজবে মানে একবার বাজতে শুরু করলে দেখবেন 3 দিনের আগে থামছেই না। তাই বুঝি? তো ধনুপতি সর্বাধিকারীর শেষ রেকর্ডটা তো আমার কাছে ছিল বলেই জানতাম। এটা মনে হয় শেষ রেকর্ডের পরের শেষ রেকর্ডটা স্যার। নমস্কার, আমি এখন আপনাদের সামনে ময়ূরের ডাক ডেকে শোনাবো। এই দাদু ময়ূরের ডাক ছাড়বে কেন? ইয়ে মানে স্যার মানে এটা কি হচ্ছে? এই ময়ূর কোকিলের ডাক ছাড়ছে কেন? ক্লাসিক্যাল ডাক তো স্যার কোকিলের মতো হয়ে গেছে। আরে গান কোথায় রে হতচ্ছাড়া? এসব কি হচ্ছে কি? আচ্ছা উল্টো পিঠটা চালান তো, চালু দাদু বললো। কে বললো? ইয়ে মানে চালু কেন্দ্র চিকলাদার, মানে খুব উচ্চ মানে রেকর্ড বিক্রি করে। ঠিক আছে আচ্ছা দেখছি। পাচুদা, চটি পড়তে ভুলো না। কোথায় গান, কোথায়? কিছুই তো হচ্ছে না। হবে স্যার হবে, একটু ধৈর্য ধরুন। ক্লাসিক্যাল গান তো একটু পরে বের হয়। এবার কুকুর। হতো সারা কুকুরের ডাক ছাড়ছে। এবার হাতির ডাক। স্যার হাতি মানে ক্লাসিক্যাল ডাক স্যার, এটা আসলে ক্লাসিক্যাল হাতি স্যার। তোর কি ক্লাসিক্যাল অবস্থা এবার আমি করি তুই দেখ। বল হরি দারোগা, হরি দারোগা। বাঁচাইয়ে বাঁচাইয়ে, আমি না চালু ঝুলিয়েছে, চালু বাঁচাইয়ে বাঁচাইয়ে। কি কাণ্ড! থাম থাম! বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি কাণ্ড! থাম থাম! এই জিপের তেল শেষ হয়ে যাবে আমার। চলে যাচ্ছে রে, কি খোঁচা খেয়েছি। হেড স্যারের দাদুর নাম ধনুপতি সর্বাধিকারী, আর তুমি চালুদাকে বলেছ ধনুপতি অধিকারীর রেকর্ড দিতে। চালুদা তাই হরবোলা করে ধনুপতি বাবুর রেকর্ড দিয়েছে। চালুদা 100 টাকা ফাইন করেছে। ওরে বাবা রে, ও বাবা, হেড স্যার কিন্তু ছাড়বে না, থানার দিকে যেটা দেখলাম। ওরে বাবা রে, আমি আর রেকর্ড ভাঙবো না রে। তাহলে তুমি কি ভাঙবে গুলটে মামা? কচুর মাথা। গুলটে মামাকে জয়।
ওরে বাবা রে, ও বাবা। দিনকাল যে এমন হটপট করি বদলে যাবে সেটা তো ধরতে পারি নে গো ভগবান। এ তুমি কি খেলা পৃথিবীতে সৃষ্টি করলে গো? না ব্যাপারটা কি বলতো? খুবই খারাপ ব্যাপার ঘটতিছে গো। কি বলছো কি নরাদা? হোয়াট? তাহলে আমি যা ডাউটিং করেছি সেটাই ঠিক? তুমি আবার কি ভাবছো গুলটে মামা? আমাদের গলতপুরের রাস্তাঘাট একেবারে শুনশান, লোকজন সব চৌপাট, দোকান বাজার বন্ধ। আমি তো বন্ধ ডাকিনি। তুমি বন্ধ ডাকনি? ও ইয়ে বন্ধ বন্ধ। ইয়েস, গলতপুরের বন্ধ তো আমি ডাকিনি। তাহলে লোকজন সব গেল কোথায়? আপনি বন ডাকলি পরে তাও ভালো ছিল, লোকজন আপনার কথা কাজকলা শুনতো। নরা, এই তাহলে কেসটা কি গো নরদা? আরে বাবা, টিভিতে ক্রিকেট খেলা শুরু হয়েছে গো। কি খেলা? ক্রিকেট গো। হোয়াট খেলা দিছিস? হ্যাঁ হ্যাঁ, ব্যাট বল। ও ব্যাট বল। তাই বল। নরা সব ক্রিকেট না ফিরিকেট কি সব বলছে? আর কি ক্রিকেট ব্যাট বল খেলাকে ক্রিকেট খেলা বলে। হোয়াট? আমি তো এমন নাম দিইনি। মানে ওরে ক্যালটা বুলাস, ব্যাট বল খেলা কে শুরু করলো প্রথম সেটা জানিস না? এই জানি তুমি তো শুরু করেছিলে তাই না? হ্যাঁ, ইয়ে মানে হ্যাঁ তো ইয়েস, কিন্তু আমি তো মাঠে ব্যাট বল খেলতাম। নরাজি বলছে এখন টিভিতেও নাকি ব্যাট বল খেলা হচ্ছে। এই দেখো পাঁচু ভাইপো, ট্রেন কিন্তু বেল লাইনে যাওয়া শুরু করেছে, থামাও, নয়তো কোথায় গিয়ে ধাক্কা মারবে কে জানে। এই শান্তি, এই নরাদার থেকে ব্যাপারটাকে ভালো করে জানি গুলটে মামা। ঠিক আছে জন, তারপর দেখছি আমি। ভালো করে জানবার কিছুটি নেই। ক্রিকেট খেলাই এখন শহর থেকেই আমাদের গলতপুরে ঢুকে গেছে। পাড়া ছেলে বুড়ো এমনকি বাড়ির বউরা পর্যন্ত এই খেলা নিয়ে মেতেছে। বলছিস কি নরা? বলবো আর কি, নিজের চোখেই তো দেখতে পাচ্ছেন গুলটে বাবু। সকাল থেকে একখান খরিদ্দার পর্যন্ত দোকানে ঢোকেনি। কে বলেছে? এই যে আমরা ঢুকলাম। আপনারা তো ধারে খাওয়া খরিদ্দার, আপনারা তো ঢুকলি আমার নস আরো বেরিয়ে যায়। নরা, ধারের খোঁটা দিবি না বলে দিলাম। এমনি টুক করে এক কাপ চা দে, খেয়ে চলে যাই। জয় গুরু। চিন্তা করিস না নরা, ওই ক্রিকেট খেলা আমি বন্ধ করার ব্যবস্থা করছি। ক্রিকেট মন্ত্রীর সঙ্গে আমার অনেক জানাশোনা আছে, বুঝেছিস? এসব কি বলছো তুমি গুলটে মামা? বলছি মানে, আমরা একসাথে কত ক্রিকেট খেলেছি জানিস। রামু তখনও মন্ত্রী হয়নি, আমি বল মারতাম আর ও খালি গোল খেত। কত যে গোল দিয়েছি ওকে। ক্রিকেট খেলায় গোল আসলো কেমন করে গুলটে মামা? বাহ, আসলেই আছে, বল দিয়ে ব্যাট মারা যায়, আবার গোলও করা যায়, বুঝেছিস? আবার গোলমালও করা যায়, গন্ডগোলও করা যায়, সবই তো গোলেরই ব্যাপার। নরা, তুই আমাকে ইনসাল্টেটিং করছিস। এই তোরা ওঠ, এখানে আর বসে যাবে না। তা তো ঠিকই, চা খাওয়া তো হয়ে গেছে। নরা, পাঁচু, কামান। যা কেস আরো গোল হয়ে গেল। গুলটে মামা। উনি ক্রিকেট খেলায় গোল করেছেন, এবার দাঁতের মাজন গায়ে মেখে ফর্সা হতে চললেন। হরি বল। তুই লিডারকে সন্দেহ করছিস গোত্তা? লিডারকে সন্দেহ? পাঁচু, হোয়াট ইজ দিস বলছে, আমি সত্যি দিয়েছিস বলছি কিনা? তুমি ঘটনাটা বলে দাও না, তাহলেই তো লেটার চুকে যায়। শুনবি? হয়ে গেল। ঠিক আছে, ঘটনা শুনতে চাইছিস যখন লজ্জা পাচ্ছিস কেন? তোরা হয়তো জানিস না, আমি বেশ কিছু বছর নানান দেশ বিদেশে ঘুরে কোচের চাকরি করেছিলাম। কি? কিসের চাকরি? কোচ রে ক্যালটা বুলাস, নানান রকমের খেলা শেখায়। ও কোচ বলো কোচ। তুমি কোচ ছিলে গুলটে মামা? ইয়েস,
তোদের এখানে কোচ বলে, বিদেশে কুচ বলে। এর জন্যই তো বিদেশিরা সব খেলায় যেতে। তুমি কোন খেলা শেখাতে গুলটে মামা? সব খেলা, যে যেটা খেলতে চাইতো আমি সেটাই শিখিয়ে দিতাম। এই ধর হাডুডু, কুমিরডাঙ্গা, কাবাডি, কানামাজি, তারপর ধর ক্যারেম। একবার তো লণ্ঠনের রানী বায়না ধরলো ওই ছোঁয়াছুঁই খেলাতে শিখবে, দিলুম শিখিয়ে একাই চোর হয়ে সবাইকে ছুঁয়ে যাচ্ছে। এভাবে সবাইকে দৌড়ে দৌড়ে, সবাইকে ছুটে ছুটে রানীর অভ্যেস খারাপ হয়ে গেল। যাকে দেখছে তাকেই ছুঁয়ে দিচ্ছে, কিচ্ছু মানছে না। ঠিকই তো। তারপর কি হলো গুলটে মামা? তারপরে আবার কি, রাজামশাই এটা ভালো চোখে মোটেই নিলেন না। রানী হয়ে যদি মন্ত্রী মশাইয়ের সেনাপতি মশাইকে হাত ধরে টানাটানি করে, তা আবার সকলের সামনে, তাহলে কোন রাজার ভালো লাগে বল দেখি? তাই রাজা আমাকে ডেকে বললেন, কুচ গুলটে, রানীমাকে অন্য খেলা শেখাও, এবং সেই খেলা রানীমা খেলবে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। জয় গুরু। ব্যাস, তারপর আবার কি, দিলাম রানীর হাতে একটা সরু কাঠের তক্তা ধরিয়ে। রাজার মশাইয়ের কুকুরটা একটা গোল বলে কামড় দেওয়ার ব্যাড অভ্যেস ছিল। ওই বলটা নিয়ে এসে রানীমাকে আমি বলটা ছুটতাম, রানীমার তক্তা দিয়ে বলটা মারতো, কুকুরটা গিয়ে বলটা আবার নিয়ে সময় দিত। ব্যাস, রাজা মশাই খুশি হয়ে গেল। রানীমা এখন আর কাউকে ছুটছে না, শুধু বল মারছে। ব্যাট ছিল না রানীমার? ওরে ক্যালটা বুলাস, কাঠের তক্তাকেই তো ইঞ্জিরিতে ব্যাট বলে। জয় গুরু। বিদেশিরা দেখিস না, হ্যাট পরে ক্যাট পোষে, সব সময় দ্যাট বলে। তাই ওই বল মারার তক্তাটার নাম আমি ব্যাট দিয়েছিলাম, যাতে রানীমা সহজে বলতে পারে, বুঝেছিস? ব্যাস, চালু করে দিলাম ব্যাট আর বল খেলা। এইটা কিন্তু সবাইকে বলতে হবে, কেউ তো জানেই না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, বলিস সবাইকে। আমি ছাড়বো না, ওই বিকট খলিকে আমি কিছুতেই ছাড়বো না। না না না, আরে সুধা ময়দানা? হ্যাঁ তো, আয় তো দেখি। কিছুতেই ছাড়বো না। কি হয়েছে তোমার সুধা ময়দা? আমি ওই বিকট খলিকে কিছুতেই ছাড়বো না, ও আমাকে পথে বসিয়ে দিল। এই কেদো না ব্যাপারটা খুলে বলো না সুধা ময়দা। হোয়াট ইজ বিকট খলি? এই বিকট খলি, ও ওই বিখ্যাত ক্রিকেটার বিকট খলি। হ্যাঁ, বিকট কোহলি তো অনেক বড় খেলোয়াড়, হেব্বি নাম, বিশাল টাকা। হ্যাঁ, নরাদার দোকানের পেপারে ওর ছবি দেখেছি, অনেক নাম আছে, 1 নম্বর প্লেয়ার। কোথায় বিকট খলি আর কোথায় তুমি? তোমাকেও কিভাবে পথে বসালো? আর বলিস না রে ভাই, শেফালি এখন বলছে বিকট খলির মতো ক্রিকেট না খেলতে পারলে আমাকে বিয়ে করবে না। জয় গুরু। তোমাদের একবার বিয়ে হয়ে গেছিল না? না না, সেটা তো ওই গুলটাকে পিন মারার জন্য শেফালির বর সেজেছিলাম। হোয়াট? বেশ করেছে, এবার শেফালি তোকে পিন মেরেছে। সেফালে দিও বিকট খলির এত বড় ফ্যান। এই তো বললি ওই বিকট খলি ক্রিকেট খেলে, এখন বলছিস ওর ফ্যানের ব্যবসা। কোনটা ঠিক বল দেখি? মানে ওই ফান মানে ভক্ত। ও, আগে বাংলাটা বলবি তো, সেটা তো আমিও জানি। তোদের আমি বলে দিচ্ছি, ওই বিকট খলিকে আমি ছাড়বো না, কিছুতেই না। যা বাবা। শেফালি দিও ক্রিকেট খেলা ভালোবাসে। শেফালি, মাই ডার্লিং শেফালি, পছুরে বলে ফেলো। তোরা গিয়ে শেফালিকে বল আমি ওই বিকট খলিকে রোজ নিয়ম করে দিনে 2 বার খাওয়ার আগে ক্রিকেট খেলা শেখাতাম। গুলটে মামাকে জয়। গুলটে মামা। বলছো কি গুলটে? ও মা, তুমি বিকট খলিকে চেনো? মানে চিনি, মানে তো আমি তো একসময় বিকটদের পাশের বাড়িতেই ভাড়া থাকতাম শেফালি। সত্যি? তুমি তোমার নিজের চোখে বিকট খলিকে দেখেছো? দেখেছি মানে, ও যখন জন্মালো হাসপাতাল থেকে এই 2 হাতে ওকে কোলে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। কি কান্না, কিছুতেই থামে না। তারপর আমার পকেটে একটা ক্রিকেট বল ছিল, ওকে দিলাম, ব্যাস কান্না থেমে গেল। ছোটবেলা থেকেই তো বল নিয়ে লোপালোপি করতে খুব ভালোবাসতো। কি বলছো কি গুলটে? উফ, আমি আর পারছি না। আমার বিকটের পাশের বাড়ির লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। উফ, আমি ভাবতে পারছি না। পাশের বাড়ি মানে? কতদিন বিকটের মা আমাকে মোড়
মোড়লা মাছের ঝাল রান্না করে খাওয়াতো। বিকটি তো বাটি করে আমাকে মাছ দিতে আসতো। আমি আর শুনতে পারছি না গুলটে। বিকটের মা তোমাকে মোড়লা মাছ রান্না করে খাওয়াতো? বিকট তো বেশি তেলাপিয়া খেতে ভালোবাসতো। আমিও আজ থেকে তাহলে শুধু তেলাপিয়া মাছই খাবো। ওকে ক্রিকেট খেলা কখন শেখালে সেটা তো বলো। মানে বলছি তো, একদিন ওর বাবা আমাকে এসে বলল, গুলটে তুমি তো খেলার কোচ, তুমি বিকটকে ক্রিকেট খেলাটা একটু শেখাও তো। ও মা, তারপর? তারপর আর কি দিলুম শিখিয়ে, ওই করেই তো এখনো করে খাচ্ছে শুনলু। গুলটে আমি যে বিকটকে মন দিয়ে ফেলেছি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এ বাবা, চা কেন? কি হলো? আমাকে তুমি আগে বলতে পারলে না শেফালি? কেন? গত বৈশাখেই তো বিকটের বিয়ে দিলুম। এ বাবা, এখন আমার কি হবে তাহলে? এই মরেছে। কেঁদো না শেফালি, কেঁদো না, আমি তো আছি নাকি। তুমি আছো মানে? বিকট বলেছিল, মানে আমাকে বলেছিল, গুলটে দা আমি একা তো আর সবাইকে বিয়ে করতে পারবো না, কয়েকজনকে তুমিও বিয়ে করে নাও, তাহলেই আমি খুব খুশি হব। তুমি আর আমি তো একই। ওমা, বিকট এমন বলেছে নাকি? তা না হলে কি আর আমি ছুটে আসি তোমার কাছে শেফালি? আমিও যে আমার টোটাল মনটা তোমাকে দিয়ে ফেলেছি। যা, তুমি ক্রিকেট খেলতে পারো গুলটে? এ কি বলছো তুমি শেফালি? আমি তো কোচ ছিলাম। গুলটা মামাই ব্যাট বল খেলা আবিষ্কার করেছিল শেফালি দি। ওমা, তাই নাকি? সত্যি? তবে গুলটে, আমি আগে দেখবো তুমি বিকটের মতো খেলতে পারো কিনা, তবেই আমি তোমাকে বিয়ে করব। নো প্রবলেম শেফালি, ছাদে চলো, এক্ষুনি তোমাকে দেখাচ্ছি। একটা তক্তা দে তো। না, ছাদে না, মাঠে অনেক লোক থাকবে, হইচই হবে, লজেন্স বাদাম বিক্রি হবে, তুমি 6, 4, 10, 12 হাঁকাবে, লোকজন হাত তালি দেবে। উফ! ম্যাচ খেলতে হবে গুলটে মামা, ম্যাচ। মানে আমি তো বিড়ি সিগারেট খাই না শেফালি, তাই ম্যাচিস তো সঙ্গে রাখি না। আরে আরে এটা দেশলাই ম্যাচ না, অন্য ম্যাচ। খেলা চলো চলো চলো, তোমাকে বলছি। শেফালি দি আমরা আসছি, বুঝে গেছি, ঠিক আছে? ম্যাচ ঠিক করে খবর দিচ্ছি। চলো 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 গুলটে মামা, চলো চলো। মানে আমি শেফালি মানে টাটা। গুলটে মামা। বিকট তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে, আমিও তেলাপিয়া খাবো। বাবা! শেফালি ও মাই ডার্লিং শেফালি। এই ওই তো ভিন্ডি এসে গেছে। রাজি হো গয়া। নাপলাদাকে বললাম বোমার সঙ্গে হিম্মত থাকে তো ক্রিকেট ম্যাচে আমাদেরকে হারিয়ে দেখাও। ব্যাস, খোঁচে গিয়ে ম্যাচ নিয়ে নিল। কালকে রোববার, খেলা ঠিক হয়েছে। ওরা ব্যাট আনবে আর আমরা বল দেব। আমাদের তো তাহলে বল কিনতে হবে। দরকার হলে কিনবি। আমার শেফালির জন্য একটা এইটুকু বল কিনতে পারবি না তোরা? মানে পারবো। কিন্তু আমাদের টিমে খেলবে কে? কেন তোরা? আরে দূর, এই কজনের টিমে হবে নাকি? কেন গলতপুরি কি ছেলের অভাব? দরকার হলে ঢিলা, গোবিন্দ, ভোলা, হারুদের নিয়ে আসবি। ওরা যদি খেলতে না চায় বলবি খেললে ডিম পাউরুটি পাবে। সেই খরচা কে দেবে? কেন নড়া? ও আমাদের টিমের ডিম পাউরুটি স্পন্সরিং করবে। জয় গুরু! নড়াদাকে তাহলে বলতে হবে তো। খেলা হবে কোন মাঠে? কাল পুকুরের মাঠে। ঠিক আছে, যে যার বাড়ি গিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। একা ক্রিকেট প্র্যাকটিস করে যায় নাকি? কেন বাড়িতে বাবা নেই? বাবাকে বলবি বল ছুটতে। কাল কিন্তু সকাল 9টায় ম্যাচ স্টার্টিং হবে। তোরা গিয়ে শেফালিকে বলে আয় ঠিক 9টায় যেন মাঠে চলে আসে, সঙ্গে যেন একটা টুল নিয়ে যায়। তক্তা দে, আমি প্রথমে বল পেটাবো। এই দাঁড়াও, পাঁচু টস করতে গেছে, কে যেতে দেখি। কি করতে গেছে? টস, টাকা দিয়ে করে, টাকা দিয়ে। টাকা কার?
এই আমরা টসে হেরে গেছি, ওরা আগে ব্যাট নিয়েছে, আমরা এখন বল করব। টাকাটা কোথায়? এই কিসের টাকা? টস টসের টাকা? আরে না না, ওটা আম্পায়ারের, ওই যে ওনার টাকা। এই ওটা কেবল লাইনের বিশুদা না? এই রে, বিশুদা তুমিও খেলবে নাকি? তোমার তো এখন অনেক বয়স, ছেড়ে দাও। আমি আম্পায়ারিং করব। কি আমরা খেলবো আর তুমি আম পারবে? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ আম গাছ? নো আম গাছ দিস মাঠ। আরে আরে বিশুটা খেলাটা ওই পরিচালনা করবে, পরিচালনা। চলে আসো গুলটে মামা। ও কন্ট্রোলিং করবে? আরে খেলাটা শুরু হইব কখন? ও বিশুদা, খেলা শুরু করো। স্টার্ট। খেলা শুরু হয়ে গেছে। বোমা সংঘ ভার্সেস গলতপুর একাদশ। এই গুলটে গুহর হাতে বল। গুলটে মামা ঠিক যেমন বলেছি তোমায়। দেখ তবে কত জোরে ছুরি। শেফালি, এই দেখো। Get out! এই গুলটে গুহ এসব কি করছে? এটা কি হচ্ছে বিশুদা? এই নো বল। Yes, বল। এবারে ভোগ কাটা বল হবে গো। এই গুলটে মামা, তুমি আর বল করো না, থাক। ও আগে বলবি তো? ঠিক আছে, এই নে। গলতপুরের ক্যাপ্টেন কি আলোচনা করলো? একই এক বল করার পরই বোলার পরিবর্তন হয়ে গেল। এবার বল করবে মনে হচ্ছে ভেন্ডি। ওদিকে গুলটে মামা শেফালিদির কাছে এসে দাঁড়ালো। শেফালি, বিকট খলির মতো লাগছে না আমাকে? অল্প অল্প। ওদিকে ভেন্ডি দাঁড়িয়ে বল ছুটছে। ব্যাটসম্যান বল হাঁকড়েছে, বল উপরে উঠে গেছে। গুলটে মামা ক্যাচ ধরো। একই আরে গুলটে মামা নাচছে কেন? গুলটে মামা শেফালিদির ছাতাটা কেড়ে নিল। Get out! ডিসকাস্টিং। এসব তুমি কি করছো গুলটে মামা? হ্যালো, তোরাই তো বললি বল যেন মাটিতে না পড়ে। তা বলে এইভাবে? তার থেকে তুমি বরং কোচ হয়ে যাও গুলটে মামা। যাও তো মাঠের বাইরে গিয়ে দাঁড়াও। সেটাই ভালো, আমি শেফালির পাশে গিয়ে দাঁড়াচ্ছি। একই গুলটে মামা বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। শেফালি, আমি তোমার পাশে দাঁড়িয়ে খেলবো। আমি তো কোচ। তুমি বাঘ গুলটে। আতা পাড়া মেরে পুরো ছাতু করে দিয়েছে। আজ মনে হচ্ছে 1005 রান উঠবে। আবার মারলো। বাবা, এটাও ছক্কা। বাবা, এটাও ছক্কা। বাবা, এটা চার। মনে হচ্ছে 4-5 দিন ধরে খেলা চলবে। ইস, তুমি নাকি আবার বিকট খনিকে খেলা শিখিয়েছো? নিজের দলে খেলতে পারে না? এই খেলায় জিততে হলে তোমাদের সবাইকে 10 বার করে ব্যাট করতে হবে। অবশ্যই করব। তুমি আর আমি দুজনে মিলে ব্যাট করব শেফালি। বাকিরা সবাই বল করবে, করেই যাবে। ইস, ক্রিকেট খেলার নিয়ম জানে না, আবার বিকট খনিকে খেলা শিখিয়েছে। ডিসকাস্টিং। নো গাস্টিং শেফালি, তুমি আমায় বিয়ে করবে না? ছি, খেলায় হেরে যায়, আমি হিরোকে বিয়ে করি না। আমি জিতবো শেফালি, জিতবই। গুলটে মামা। খেলার যা অবস্থা, এই মাস খানেকের আগে শেষ হবে বলি তো মনে হচ্ছে নে। একই আম্পায়ার মাঠে বসে পড়েছে। চুপ কর, এতক্ষণ দাঁড়িয়ে দেখা যায় নাকি? উজবুক গুলো তো আউটই করতে পারছে না। আরে কি করবি বাজু? আমার তো হাত ব্যথা করছে, আমি আর বল ছুটতে পারছি না রে। বলটা তো ফাটছেই না। ওই দেখ রে। এই খেলা বন্ধ কর, আমরাই জিতবো। গুলটে মামা। আরে আমারে দল রে নাপা। এই যাচ্ছি। পালাও পাচুদা। শেফালি,
দেখেছো, আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম গুলটে বাবা। আমি আর ক্রিকেট খেলবো না রে ভাই টুকু। তাহলে তুমি কি খেলবে গুলটে মামা? ডাঙ্গুলি। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো। আজকে নরাকে এমন চমকাবো না, ওর চাকা ধার কা খোটা বহুত সহ্য কিয়া, আর नहीं করুঙ্গা। কিভাবে চমকাবে গুলটে মামা? সেটা একটু পরেই দেখতে পাবি। দেখো, নোরাদাকে চমকাতে গিয়ে তুমি আবার নিজেই চমকানি খেয়ে যেও না। স্টপ স্টপ স্টপ। ঠিক আছে, পাঁচু বললো বলে স্টপ হলাম, নয়তো দেখছি। গুলটে মামা মা তুই আর কত ঘোরাবি আমায়, বুঝেই উঠতে পারছি নে। ঘুরতে ঘুরতে হাঁপায়ে গেলাম, নোট কিছু তো পাচ্ছি নে। নোটা তোকে পেতে হবে না নোরা। আপনার মতন একখান কাস্টমার থাকলি পরে ব্যবসায় চোট ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এবার বড় চোট খাবি নোরা, ব্যবসা গুটাতে হবে বলে মনে হচ্ছে। এইসব আপনি কি বলতেছেন গুলটে বাবু? কি সব উল্টো পাল্টা বকছে গুলটে মামা? হোয়াট উল্টো পাল্টা? দেশের খবর তোরা কিছু রাখিস? কোন দেশ? এই দেশ, মানে মাইশ দেশ। কি খবর? হিমালয়ের নিচে চা পাওয়া গেছে। যাক গুরু, এ আবার নতুন খবর কি? ভূগোল বইতে তো পড়েছি হিমালয়ের পাদদেশে চা গাছ উৎপাদ হয়। ছি পাচু ছি, একটা সিরিয়াস আলোচনার মধ্যে তুই পাপ মানে এইসব কথা নিয়ে এলি? ইস, কেমন গন্ধ বেরিয়েছে। আরে দূর, পাদো মানে পা। হিমালয়ের আবার পা এলো কোথার থেকে ক্যালটা বুলাস? আসল কথাটা খুলে বলেন যিনি গল্টু বাবু। আপনারা যেভাবে পাদনে নেগিয়ে আছেন, এতে আমার টেনশন বেড়ে যাচ্ছে। হিমালয়ের নিচে চা পাওয়া যাচ্ছে মানে খুব ইজিক্যালি সোজা। মাটির নিচে যেমন তেল পাওয়া যায়, তেমন এখন থেকে চাও পাওয়া যাবে। একেবারে দুধ চিনি মিশিয়ে নোরাদার মতো করা চা। ইয়েস, তবে চিনি আর দুধ যে যেমন খাবে সে তেমন মিশিয়ে নেবে। মাটির নিচে শুধু লিকার চা পাওয়া গেছে। গভর্নমেন্ট পাইপ ফিট করে দেবে বলেছে। বাড়িতে বাড়িতে এবার টাইম কলের মতো চা কল লাগালেই চা পাওয়া যাবে। নোরার দোকান থেকে চা কিনতেই হবে না। এই আমার কি সব বনে হলো গো। আরে দাঁড়াও, চা পাতা দিয়ে তৈরি হয়, জলে ফুটিয়ে। মাটির নিচে এমন চা আসবে কেমন করে? কিছুই জানে না, একেবারে গলদপুরের পাদদেশের বলদ। পেপারে পড়িসনি 200 বছর আগে একটা হিমালয়ান ঝড় উঠেছিল। তার ফলে বড় বড় চা গাছগুলি সব ঝড়ে একেবারে উপড়ে বরফের নিচে চাপা পড়ে গেছিল। পাতা শুদ্ধ ডালপালা সব চাপা পড়ে গেছিল। ব্যাস, তারপর যখন বরফ গলতে শুরু করলো, বরফ জলে চা পাতা মিশে লিকার চা হয়ে গেল। জয় গুরু, কিন্তু চা পাতা ফুটবে কেমন করে? জল তো গরম হতে হবে। ওরে ক্যালটাবুলাস ঘটন, হিমালয়ের অত নিচে বরফ জলগুলি এমনিতেই গরম হয়ে যায়। গুলটে মামা কি জয়। তা বলে চা গাছের কি বড় বড় ডালপালা হয় নাকি? ঠিক ঠিক, চা গাছ তো ছোট ছোট ঝোপের মতো হয়। ওরে গজা বলদগুলো, 200 বছর আগে চা গাছ অমন লম্বা বট গাছের মতোই হতো। তারপর ঝড়ে যখন ভেঙে গেল, বরফ চাপা পড়ে গাছগুলো সব চেপে ছোট ছোট হচ্ছে। এখন কিছু জানে না। তার মানে এখন থেকে চা জলের মতো লোকজন কল খুললেই পাবে? হ্যাঁ, তাই পাবে না। তোর জন্যও আমার বড় দুঃখ হচ্ছে রে। ঠিক আছে। এখন যদি 1678 টাকা 75 নয়া পয়সা বাকি হয়ে গেছে গুলটি বাবু। কালকের মধ্যে আমার সব ধার মিটোই দেন, পরশু থেকে আমি এই ব্যবসা বন্ধ করে দিচ্ছি। এসব কি বলছিস নারা? কালকের মধ্যে মানে? ব্যবসা যখন করবই নে, তখন ধার আমি ফেলে রাখবো নে। কালকের মধ্যেই আমার টাকা চাই, নয়তো আমারই অন্য ব্যবস্থা করতে হবে। এ বাবা, যা, নড়াটা একদমই আর কি বোঝে না। আমি তো তোর সাথে একটু মাস্কারা করছিলাম নড়া। হিমালয়ের নিচে চা না রে, মনে হচ্ছে বিস্কুট পাওয়া যাবে। নড়াটা কি ভিতর দেখেছিস পাচু? গুলটে মামা নিজেই চমকে গেছে।
চা পাতা হবে কাকু? ইয়ে মানে ওই যে ওটা তোমার কাকু মামনি। আমি নুস চা পাতা বেশি নেই, তা আপনারে তো ঠিক চিনতে পারলাম না। আমি বুলটি, নিমাই কাকুর পাশের বাড়িতে ভাড়া এসেছি। ভেরি গুড নেম, বুলটি। এখানে লুজ চা পাতা পাওয়া যায় না, টাইট চা দিলে চলবে? মানে না, ঠিক আছে, আমি যাচ্ছি। আমরা তো এখানে নতুন এসেছি, সব দোকান চিনি না। বুলটি দোকান চেনে না পাচু। মানে তাতে তুমি কি করবে? পাড়ার ছেলে হিসেবে একটা কর্তব্য আছে না আমাদের। চলে আয়, কামান কামান। গুলটে মামা। যা কেস ঘুরে গেল মনে হচ্ছে। হয়ে গেল, বাঁদর আবার চাদর পড়তে ছুটেছে, হরি বল। গুলটে মামা। ওই দেখো গুলটে মামা। এটা কে রে? বুলটির মা মনে হচ্ছে। তুমি তো বুলটির জন্যও এসেছিলে, তাহলে ওর মা তোমায় ডাকছে কেন? কি জানি, চা খাওয়াবে মনে হয়। তাহলে ভেতরে চলো, ভেতরে চলো। আবার তুমি বাইরে তাকাচ্ছ, জানলা বন্ধ করো। যা, ভেতরে ঢুকবে না কাটবে গুলটে মামা? ছি ভেন্ডি ছি, অন্যের বিপদে এভাবে কেটে পড়ার অভ্যেসটা চেঞ্জিং কর। যা বাবা, এখানে আবার বিপদে কে পড়লো? গুলটে মামা কি বলবে ঠিক করে চাও। আপনারা মানে মিশমশাই, আমরা এ পাড়ারই ছেলে। দোকান টোকান যেতে হলে বলবেন, চা পাতা লাগলে ধরুন লঙ্কা টমেটো সব এনে দেবো। তাই বুঝি? বাহ, বেশ বেশ বেশ। তা আমার ছেলে বুদনটাকে পড়াবার জন্য একটা মাস্টার জোগাড় করে দিতে পারো হে? এসব আপনি কি বলছেন মেশমশাই? আপনার বুদন পড়বে আর মাস্টার পাচ্ছেন না? ছি 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 ছি। দেখেছিস পাচু, তোরা আগে বলতে পারিসনি আমাকে? কি? চুপ কর, আবার মুখে মুখে কথা বলে। মেশমশাই, আমি থাকতে আপনার বুদন মাস্টারের জন্য পড়তে পারছে না। আমি সহ্য করতে পারছি না। না কিছুতেই না। এই দেখো, আবার কান্নাকাটি কিসের? আসলে পাড়ায় আমরা নতুন এসেছি তো। আমি থাকতে তার মানে চিন্তা করবেন না মেশমশাই, আমি তো মাস্টার। একজন মাস্টার হয়ে কষ্ট সহ্য হচ্ছে না। আপনার ছেলেকে আমি পড়াবো। কোন ক্লাসে পড়ে ও? এই তো এই ক্লাস 5-এ একবার ফেল মারলো, নয়তো 6-এ উঠতো। অনেকটা আমারই মতো। মানে ঠিক আছে মেশমশাই, চিন্তা করবেন না। আজ বিকেল থেকেই পড়ানো স্টার্ট করে দেবো। ঠিক আছে ঠিক আছে, মাসখানেক পড়াও, দেখি কেমন পারছো, তারপর ঠিক করবো। খবরদার খবরদার, টাকা পয়সার কথা বলবেন না। পড়াশোনায় আবার টাকা পয়সা কিসের? দরকার হলে আপনার ছেলের সঙ্গে বুলটিকেও পড়িয়ে দেবো ফ্রিতে। কি? একটার সাথে আরেকটা ফ্রি? না 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 না, এই আমার মেয়ে কলেজে পড়ে, ওকে মনে হয় তুমি পড়াতে পারবে না। তুমি বরং বুদনকেই পড়ানো শুরু করো আজ বিকেল থেকেই। ঠিক আছে মেশমশাই, এই চল রে তোরা। আচ্ছা আসি মেশমশাই, কেমন? হ্যাঁ, যাক, নিশ্চিন্ত হলাম। আমিও মেশমশাই। গুলটে মামা। গুলটে মামা, তুমি ক্লাস 5-এ কিন্তু নিজেই পড়োনি, পড়াতে পারবে তো? ঠিক কর, কালটা বুলাস। আমি ক্লাস 5-এ 3বার পড়েছিলাম, বলে কিনা আমি ক্লাস 5-এ পড়িনি। তুমি হঠাৎ পড়াতে রাজি হয়ে গেলে গুলটে মামা, কেসটা কি বলো তো? বুলটি কেস রে ভেন্ডি, বুলটি কেস। চুপ কর, বুলটি কি বল? কলেজে পড়ে, শুনলি না? ওরে গুরু। গুলটে মামা কি জয়। স্যার, এই ট্রান্সলেশনটা করে দিন না প্লিজ। কি লেশন? এ বাবা, স্যার ট্রান্সলেশন মানে বোঝে না, বাবার কাছে বলতে হবে। হেভি ক্যালটা বুলাস তো। বল দেখি তোর কি লেশন করতে হবে। পাখি পাকা পেঁপে খায়। তাতে আমি কি করব? পাখি পুষছিস কেন? এ বাবা, না না, এটা ইংরেজিতে কি হবে? ও, আগে বলবি তো, এত সোজা ব্যাপারটা পাচ্ছিস না। তোদের স্কুলে ইংরেজি স্যার নেই? আছে তো। স্যারও পাচ্ছে না? হোমওয়ার্ক দিয়েছে তো,
না লিখে নিয়ে যেতে পারলে ঠ্যাঙাবে। তো ঠ্যাঙানিকে ভয় পাওয়ার কি আছে? ভয় পাস নাকি? আপনি বাবার থেকে টাকা নিয়ে আমাকে ঠ্যাঙানি খাওয়াবেন? দাঁড়ান, বাবাকে ডাকছি। এই না না না, বলছি বুলটি কোথায় রে? দিদি কলেজে গেছে, এক্ষুনি আসবে। তাহলে বুলটি আসুক, তারপর বলবো। বাবা দেখো না, স্যার ট্রান্সলেশন না করে দিদিকে খুঁজছে। কালটা বলাস, মারবো এক গ্রাম গাট্টা। চুপচাপ বস। কি বলতে হবে বল। বললাম তো, পাখি পাকা পেঁপে খায়। পাখি ইংরেজি কি জানিস না? আপনি বলুন দেখি। আমি পাখি ইংরেজি শিখিস নি? পাখি হচ্ছে কু কু। কোন পাখি পাকা পেঁপে খায় বলতো? কাক। কাক ইংরেজি হলো কাকস। কাকস পাকাস পাকাস পেপেস ঘাস। বুঝেছিস? এই যে তোমার চা এনেছি। বিস্কুটও দিয়েছেন মাসিমা? মাসিমা? আমাকে মাসিমা বলো না, বকুলদি বলো। তাহলে তো স্যার আমার মামা হলো, গুলটে মামা। ভেরি মানে ইন্টেলিজিয়াস্টিক ছেলে তো আপনার। যাও বুদন, তোমার ছুটি। ছুটি ইয়া। গুলটে মামা। মাসিমা মানে হ্যাঁ বকুলদি, বুলটি কলেজ থেকে কখন আসবে বলুন তো? এখনো দেরি আছে। এই সুযোগে তোমাকে একটা কথা বলবো গুলটে ভাইয়া। বলুন না, বলুন। তোমাদের এখানে সিনেমা হল আছে না? না মাসি, মানে বকুলদি। ইস, আগে জানলে এখানে কিছুতেই ভাড়া নিতাম না। তোমার দাদা ফিরুক, আজকেই আমি বলছি। না না বকুলদি, এই আতাপাড়ায় একটা ভিডিও হল আছে, নাম দিয়েছে জলছবি। জলছবি থেকে দুটো টিকিট কেটে এনে দেবে ভাইয়া? আমি না সিনেমা দেখতে খুব ভালোবাসি। আর বুলটি? না না, আমি আর তোমার দাদা যাব। আমিও যাব সিনেমায়। তাহলে 3টে টিকিট কেটে এনো। হ্যাঁ অবশ্যই। মানে টাকা না থাক, ঠিক আছে। গুলটে মামা। সে সানু বাবু আমার দোকানে চা খেতে এসে দুঃখ করে গেছে গো। কি দুঃখ করেছে নরদা? ওনার স্ত্রীর নাকি খালি সিনেমা দেখার নেশা। অনেক খুঁজি পেয়েছি, আমাদের এই গলতপুরে এসে বাড়ি ভাড়া নিয়েছেন উনি, কারণ ধারি কাছে সিনেমা হল নেই। গুলটে মামাকে তো আতাপাড়ার ভিডিও হল থেকে 3টে টিকিট কাটতে বলেছে। বেড়াল রে ভাঙা বেড়া দেখো এসে গুলটে বাউ। ওরে নরা, আমি হলাম ভেরি শেয়ানা বেড়াল। ভাঙা বেড়া দিয়ে টুক করে ঢুকে পড়বো আমি, বুঝেছিস? কোথায় ঢুকবে তুমি? সময় হলেই বুঝতে পারবি। তার আগে কালকে সকালে গিয়ে জলছবি হল থেকে 3টে টিকিট কেটে নিয়ে আসবি, বুঝেছিস? রোববারের। টিকিটের টাকা কে দেবে? কেন, তোরা প্রত্যেকে একটা করে। টিউশনির টাকা পেলে আমি তোদের টাকা শোধ দিয়ে দেবো। 1 মাস টিউশনিটা টিকলে তো। বাজো, লিডার অর্ডার্স। টিকিট চাই, রোববারের টিকিট, মনে থাকে জানো। পাড়ার ছেলেদের একটা কর্তব্য আছে না? আপনার কর্তব্য করার রেকর্ড কিন্তু ভালো না গুলটে বাউ। নড়া, বাজু চলে আয়। নড়া জ্বলছে, ওরা আমার থেকে কর্তব্য নিচ্ছে, এটা নড়ার সহ্য হচ্ছে না। চলে আয়, হারি বাপ, হারি বাপ। যা বাবা। বেড়ালো বোধহয় এত ঠ্যাঙানি খেলি পরে মাছ খাওয়া ছেড়ে দিত। হরি বল। ছি ছি বকুল, তুমি এখানে এসো সেই এক কাজ শুরু করলে। এখানে তো সিনেমা হল নেই শুনলুম। অনেক কষ্টে একখানা ভিডিও হল খুঁজে পেয়েছি। দুধের স্বাদ ঘোলে মেটাবো, সেটাও সহ্য হচ্ছে না তোমার? ছি 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 ছি, তুমি কেমন মাস্টার হে ভায়া? ছাত্রর মাকে সিনেমার টিকিট কেটে দিচ্ছ। ও বাবা, আমিও যাব। ছানুদা, এটা ঠাকুরের বই, ভক্তিমূলক। বইয়ের নাম হলো গিয়ে মানে ভগবান প্রসাদ। চামেলি দেবী আছেন। আরে নায়িকা চামেলি ঠাকুরের বইতে কি করবে? ওটা দেখতেই তো যেতে হবে আপনাকে। শুনলাম আপনি নাকি চামেলির বই দেখতে ভালোবাসেন। হ্যাঁ, মানে আগে দেখতাম। চামেলির ঝুমকোচোর সিনেমাটা তুমি 5 বার দেখোনি? আরে সে তো তোমার জন্য।
চামেলির দিকে তো বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে, আর এখন আমি একটা ঠাকুর দেবতার সিনেমা দেখবো বলছি, আর তাতেই কেমন। এই দেখো আমার কান্নাকাটি ঠিক আছে, যাব ওরে, আমি যাব তোমার সঙ্গে। ঠাকুরের বই তো যাব। খুব 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 ভক্তি টাইপের, ভগবান প্রসাদ। একটু ভগবানের প্রসাদ খাওয়ার জন্য চামেলি কি নাচটাই না নাচলো ছানুদা, কিছুতেই থামছে না। তারপরে ভগবান এসে বলল, চামেলি তোমার নাচে আমি খুশি হইলাম, এই নাও প্রসাদ। কি সিং, রোববারটা যে কবে আসবে না। বাবা জানো তো স্যার না ট্রান্সলেশন পারে না। ইয়ে মানে ছানুদা, বকুলদি, আমি তাহলে এখন আসি, বিকেলে এসে টিকিট 3টে দিয়ে যাবো। হ্যাঁ গুলটি মামা, ব্যাপারটা কিন্তু হেভি রিস্কিং হয়ে যাচ্ছে, ধরা পড়লে না। চেকার কালটা উলাস, ওরা 2টো-5টা শোতে গেছে, আমি তো তার আগেই চলে আসবো। আর যদি আসতে না পারো? চেকার কালটা উলাস, ওই বুদনটার জন্যও আমার টিউশনির প্ল্যানিংটা ভেস্তে গেল। কোথায় কোথায় বাবাকে ডাকে হতচ্ছাড়াটা, তাছাড়া তখন বলতেও তো থাকে না। গুলটা মামা, গুলটা মামা, গুলটা মামা, ওরা কিন্তু সিনেমা দেখতে চলে গেছে। ইয়াহু! মার দিয়া কেল্লা, আমি গেলুম রে। এবার মনে হয় একটা বড় কেস খাবে। উফ, এটা একটা সিনেমা হল নাকি? তো ছাড় পোকা ভর্তি। চুপচাপ বসে সিনেমা দেখো। আচ্ছা বাবা, এটা কি ঠাকুরের বই? শুরু হলেই দেখতে পাবে। এ কি আপনি স্যার? বাবা মা তো বাড়িতে নেই, সিনেমা দেখতে গেছে, ভাইও গেছে। জানি তো জানি, আমি তো স্যার, তাই চলে এলুম। ভাবলাম যাই, তোমাকে একটু ভূগোলটা পড়িয়ে দিয়ে আসি। ও গুলটা মামা, আচ্ছা কার ভূগোল ভূগোল। মা, আমি তো ইতিহাস নিয়ে পড়ছি। এ বাবা, তাই? আমি তো খুব ভালো ইতিহাসও পড়াতে পারি। এক দেশে এক রাজা ছিল, রাজার 10টা রানী ছিল, বড় রানী হারিয়ে গেল, যা। বাবা চুপ করো না, সিনেমা আরম্ভ হচ্ছে তো। কি? এ বাবা, ঝাড়পিটের বই মনে হচ্ছে। मैं हूँ मस्तान भगवान प्रसाद, इधर मारूंगा उधर टपकाऊंगा। এটা ঠাকুরের বই। छिपे देख, भगवान प्रसाद आ गया, बाहर निकाल, एक घुसी मार के थोता मुख भोता करके दूंगा। এবার আমি ঘুষি মারবো। এই ওঠ, এই বুদো নোট, এই তুমি ওঠো, চলো তুমি আজকে বাড়িতে, তারপর মজা দেখাচ্ছি, ঠাকুরের সিনেমা। আচ্ছা বলুন তো স্যার, পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মানে এই যারা যারা যুদ্ধ করেছিল তাদের মধ্যেই হয়েছিল। মানে এই পক্ষ আর ওই পক্ষ। উফ বাবা, সে কি যুদ্ধ! পলাশীর মাঠের 2 ধারে 2 পক্ষ, কি ভিড় হয়েছিল যুদ্ধ দেখতে। আমিও গেছিলাম, আমার ছুটি হারিয়ে গিয়েছিল। এ বাবা, তাই নাকি? কবে হয়েছিল বলেন তো পলাশীর যুদ্ধ? অনেক দিন আগে, ভোরবেলায়। কি তুই এখন আমার বাড়িতে? মানে না, মানে হ্যাঁ, মানে ছানুদা, আমি টিউশনি পড়াতে এসেছিলাম, মানে ইতিহাস। সিনেমা শেষ হয়ে গেল কেন? সিনেমাটা তো মোটেই ঠাকুরের ছিল না ভাইয়া, তাই আর দেখিনি। এ বাবা, তাই? কালকে তো ঠাকুরের সিনেমাটাই চালিয়েছিল। ও, আজকে না ঝাড়পিটারটা হয়ে গেছে। বুদন, তোর বেতটা নিয়ে আয় তো। এক্ষুনি আনছি বাবা। বাড়ি যাবো। এই দরজা বন্ধ কর। কেন?
তোমাকে বারে বারে না করেছিলাম গুলটে মামা। আমি আর টিউশনি পড়াবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? পুকুরে কচুরি বানা তুলবো। গুলটে মামা কি ও গো গুলটে মামা। গুলটে মামা। এবারের মতো গরম আমাদের গলতপুরে অনেক বছর পড়েনি, তাই না নরদা? তা গরম পড়বে নে, যে হারে শহরের লোকেরা গাছপালা কেটে ফেলতেছে বলে শুনতেছি। হোয়াট গাছপালা? গাছপালার সঙ্গে গরমের কি সম্পর্ক? ভূগোল পড়িস নি? একেই তো এত গরম, তার মধ্যে তুমি আবার ভূগোল টেনে আনছো গুলটে মামা। তা বলে নড়া যা ইচ্ছে তাই বলে যাবে? গরম কি গাছপালা বাড়াচ্ছে? গরম তো বাড়াচ্ছে মানুষ। মানে ভেরি ইজিক্যালি সোজা। গলতপুরের লোকেরা যখন তখন যেখানে সেখানে যার তার সাথে গরম গরম কথা বললে গরম বাড়বে না? মানুষের মুখ থেকে এমনি গরম হাওয়া বেরোয়, কিছু জানে না। জয় গুরু। তাছাড়া গলতপুরের লোকজন এখন উনুন স্টোভ ছেড়ে ওই গ্যাসে রান্না করছে। গ্যাস দিয়ে কত গরম বেরোয় জানিস কালটা বুলাস? তাহলে গরম কমাতে গেলে কি করতে হবে গুলটে মামা? উনুন আর গ্যাস জ্বালানো বন্ধ করতে হবে। লোকজন তাহলে রান্না করবে কি করে? খাবে কি? বরফ খাবে, আইসক্রিম খাবে, পেট ঠান্ডা হলে বডিও ঠান্ডা হবে। জয় গুরু। তা এত বরফ পাবে কোথায়? গরমে তো জলের আকার নিয়ে গেছে, বরফ জমবে কেমন করে গরমে? একেবারে পাচু, হোয়াট ইজ সম্পর্ক বরফ এন্ড জল? জল পাওয়া যায় মাটির তলায়, আর বরফ পাওয়া যায় পাহাড়ে। চল চল এক্ষুনি চল। কোথায়? বিজনেস করতে। কিসের বিজনেস? বরফের। বরফ কোথা থেকে আনবে গুলটে মামা? হিমালয়। প্রচুর বরফ পাহাড়ে জমে জমে নষ্ট হচ্ছে। নারুদার লরি নিয়ে যাব, লরি লরি বরফ এনে বেচবো। দেখবি এই গরমে বরফ কেমন বিক্রি হয়। বিজনেস আমার রক্তে রে পাঁচু, রক্তে। দেখবেন গুলটি বাবু, বরফ আনতে গিয়ে বডির রক্ত আবার জমে না যায়। শরীরের রক্ত জমাট বেঁধে গেলে আপনারে উনুনে সেকে সেকে জমাট রক্ত গলাতে হবে। নরা এখানে গোবিন্দ গুচাইতের বাড়িটা কোন দিকে? এই সোজা গিয়ে ডান দিকে যান। থ্যাংক ইউ। হোয়াট ইজ লোকটা? তুই ফট করে আমাকে না জিজ্ঞেস করে ঝোলা গোবিন্দর বাড়িটা চিনিয়ে দিলে? মানে ও গোবিন্দ গুচাইতের বাড়িটা কোথায় দাদা? মাইজ দাদা, মানে সোজা গিয়ে সেলাই ডান দিক ঘেসে বেড়েছে। আরে কি ক্যালটা বলে দেখেছিস? কম্পিলিটিং করলাম না, লোকটা চলে গেল। কেসটা কি গো রানাদা? হাসপাতালের নোক বলি মনে হচ্ছে। শহরের হাসপাতালে তো লোকজন এমন ড্রেস পরে থাকে বলি শুনেছি। ঝোলা গোবিন্দকে নিতে এসেছে। ওই দেখো চলে গেল। ঝোলা গোবিন্দ তো স্কুটারে নেই। ওষুধ দিতে এসেছিল মনে হয়, স্কুটারের পেছনে বাস্কো বাঁধা ছিল। আর আর ইঞ্জিরিতে পিজি লেখা ছিল। আচ্ছা দাদা, এখানে নেই জায়গায় স্কুটার। ঝোলা গোবিন্দের বাড়ি। ইয়ে মানে গোবিন্দ গুচাইতের বাড়িটা। ওনার কি হয়েছে? এত ওষুধ দিয়ে যাচ্ছেন কেন আপনারা? ওষুধ? আমরা তো পিৎজা ডেলিভারি করছি, ওই বাড়ি থেকে অর্ডার আছে। হোয়াট? কি পি 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 কি? পিজ্জা পিজ্জা পিজ্জা। হ্যাঁ, হোয়াট পিৎজা? কি বিপদে পড়লাম রে ভাই। পিৎজা ইজ আ ভেরি ডেলিশিয়াস ফুড। শিয়াস ফুড? ফুড মানে তো পা, হুড মানে তো হাত। কি রে বাবা? আরে দাদা, গোবিন্দর বাড়িটা কি আপনি জানেন? গোবিন্দ নাম ধরে ডাকছে পাচু। আমাদের পাড়ার লোকের অপসম্মান হচ্ছে, আমি ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, তুমি শোনো গুলটে মামা। মাইজ ফুড, হুড দিয়ে খুশি চালাবো। এই দাদা, সোজা গিয়ে ডান দিকে চলে যান তো, সোজা গিয়ে ডান দিকে চলে যান। হ্যাঁ। এই যে জল খেয়ে ঠান্ডা হন দিকিনি, গরমে মাথাটা মনে হয় বিগড়িয়েছে। আমার সঙ্গে ইঞ্জিরিতে কথা। এবার বুঝেছি। হোয়াট বুঝেছিস?
পিৎজা হলো এক রকমের বিদেশি রুটি। ওই রুটির উপরে অনেক কিছু মানে মাংসকুচি মশলাপাতি ছড়ানো থাকে। হোয়াট? ঝোলা গোবিন্দের বাড়িতে বিদেশি রুটি? তুই ঠিক বলছিস পাজু? হ্যাঁ গো, এই তো নরাদার এখানে এই খবরের কাগজে আমি পিৎজার দোকানের অ্যাডভার্টাইজিংটা দেখছিলাম। এখন মনে পড়েছে, ফোন করলেই ওরা বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায়, খুব জলদি জলদি, গরম গরম। বলছিস কি? দেখেছিস বিদেশিরা কত এগিয়ে গেছে। পিসিমা এখনো উনুনে রুটি করে। এ রুটি মনে হইতেছে সে রুটি নয় গো নন্দ ভণ্ড গুলটে বাউ। আমাদের গলতপুরে বিদেশি রুটি ঢুকেছে, তাও ঝোলা গোবিন্দের বাড়ি। আমরা টেস্টিং করব না? কবে নেই, চলিয়ে আয়, কামান কামান। এ নিগাত গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরীর কাজ। আর ওই মেয়ে নাকি গুলটে বাবুদের দেবে বিদেশি রুটি টেস্টিং করতে। তালি পরে কাল থেকে জঙ্গলের বাঘ মান কচু চিবোয়ে খেয়ে থাঙ্কু বলবে হরি বল। কি ভালো খেতে! আমি আগে কখনো এমন পিৎজা রুটি খাইনি বাবা। আর খেতে হবে না, মানে কথা কি মুশকিলে পড়লাম রে। আবার ফোন করে অর্ডার দেব, আর 5টা পিৎজা রুটি খাবো বাবা। এই না, মানে কথা আমি যে পথে বসবো পটু, মানে কথা কি কুক্ষণে ওই রুটি কোম্পানি পেপারে ফোন নাম্বার ছাপিয়েছিল। ওই আমি খাবই, এখন থেকে আমি শুধু ওই পিৎজা রুটি খাবো, অন্য কিছু খাবো না। এখনো পর্যন্ত মানে কথা 15-20টা খেয়ে নিলি পটু, আর খাস না মা। না, আমি খাবো 50টা পিৎজা রুটি খাবো আমি। এই চল রে পাঁচু। পাঁচু, ওই বিদেশি পিজিং রুটির কত দাম হবে রে? এই পিজিং রুটি না, পিৎজা রুটি গুলটে মামা। ওই একই হলো। ওই অ্যাডভার্টাইজিং এ লেখা ছিল 770 টাকা মাত্র। তোকে একটা পিজ্জির দাম জিজ্ঞেস করেছি, 50টার একসঙ্গে কে বলতে বলেছে? একটার দামই তো বললাম। বলছিস কি? হ্যাঁ, একটা বিদেশি পিজ্জির দাম 770, তারপরে আবার ওরা মাত্র লিখেছে। সাহস তো কম না ওদের। গোবিন্দ বাবু এবারে ফতর হয়ে যাবে। আমাদের মনে হয় এক পিস পিৎজা রুটি খেতে বাবাকে বাড়ি বেচতে হবে। চকার গুত্তা, গলতপুরে যখন একবার ওই বিদেশি পিজ্জি ঢুকেছে। পিৎজা পিৎজা পিৎজা। চকার না, লজ্জা লাগে না লিডারের মুখে মুখে কথা বলিস? ওই পিজ্জি আমি খাবই। কিন্তু কিভাবে গুলটে মামা? বুদ্ধি খরচা করকে। কার বুদ্ধি খরচা করবে? কি বললি? আমার বুদ্ধি। একদম চুপ করে থাকবি। আবার কি বুদ্ধি বার করবে তুমি গুলটে মামা? শোন তবে, কাছে আয়। দারুণ প্ল্যানিং বার করেছে গুলটে মামা। কিন্তু এর জন্য তো যদুদার কাছে ড্রেস ভাড়া করতে হবে, টাকা পাবে কোথায়? যদুদাকে এক পিস পিজ্জি দিয়ে দিবি, ব্যাস। চল, এতক্ষণে মনে হয় আরো 4-5টা স্কুটার চলে এসেছে। হারে পাপ, হারে পাপ। এই জানি এবার আবার কি হয়। গুলটে মামা। গুলটে মামা আর মনে হয় আসবে না। পটেশ্বরী দি মনে হয় অর্ডারিং দেওয়া বন্ধ করে দিয়েছে। চুকার কান্টা বুলাস, চুকার। ওই দেখো গুলটে মামা আসছে, মনে হয় আসছে। রেডি গুলটে মামা। স্টপ ইন। কি ব্যাপার স্যার? এই স্যার বলছি কাকে রে? এই তোমাকে। ও হ্যাঁ তো, লাইসেন্সিং দেখান, চেকিং চলছে। ও দাঁড়ান দেখাচ্ছি। এই যে। না 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 না, এ লাইসেন্সিং তো হবে না, এটা স্কুটারের লাইসেন্সিং। তাহলে কিসের লাইসেন্স দরকার স্যার? পিজ্জির। কিসের? মানে স্যার পিৎজা রুটির লাইসেন্স দেখতে চাইছেন। হোয়াট? পিৎজার লাইসেন্স? হোয়াট ইজ হোয়াট? বিদেশি রুটি স্কুটারে লাইসেন্সিং ছাড়া বাজার করা হচ্ছে, 770 বছরের জেল। এসব কি বলছেন স্যার? ঠিকই বলেছি। হোয়াট ইজ আইন অ্যান্ড আইন ইজ আইন।
পিজি ইজ বিদেশি রুটি, আর অল বিদেশি জিনিসের উপর একটু আগেই সরকার লাইসেন্সিং করে দিয়েছে। তাই সব কটা পিজির জন্য লাইসেন্সিং দেখাতে হবে, নয়তো থানায় যেতে হবে। না না স্যার, এসব তো কোম্পানির ব্যাপার, আমি সামান্য ডেলিভারি ম্যান। আমার এসবে কাজ নেই স্যার, আমি ফিরে যাচ্ছি, কোম্পানিকে গিয়ে বলছি স্যার। ফাইন লাগবে 770 টাকা। আমার কাছে তো এত টাকা নেই স্যার এখন। 770 টাকা দামের কি কিছুই নেই? মানে পিজি পিজি ওটার দাম কত? মানে বুঝেছি, দিচ্ছি। গুলটে মামা ওই দেখো আরেকটা। স্টপিং লাইসেন্স। আর ধরতে পারছি না গুলটে মামা, চলো এবার খাই। বলছিস? চল তবে মাঠে যাই। আমি পিৎজা রুটি একটাও পাইনি, পাঠাবেন নাকি এবার আমি যাব? আমরা তো পাঠাচ্ছি, কিন্তু পুলিশ ঢুকতে দিচ্ছে না আপনাদের পাড়ায়। বাবা! মানে কথা এতদিনে একটা কাজের মতো কাজ করেছো হরিবল। আজ্ঞে বললো হরি, আমি আবার কি করলাম? কি কাণ্ড! মানে কথা মোটা রুটির গাড়ি আটকে দিয়েছে তোমার লোক। রুটির গাড়ি? কি কাণ্ড! পিৎজা রুটি না পেলে আমি সবকিছু গুলি মেরে উড়িয়ে দেব। আরে গেল আমার সব গেল, মানে কথা সব গেল। আমি গেলাম হরিবল। আমি যখন পাটালি দেশে থাকতাম তখন এমন মশলা রুটি দিয়ে রোজ সকালে চা খেতাম, বুঝেছিস কালটা বুলাস? আমি আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে। আমারও পেট ভরে গেছে। বাড়িতে নিয়ে যাই, তরকারি দিয়ে মেরে দেবো বাকিগুলো। ঘটনাটা দিনকে দিন কেমন লুভি টাইপের ক্যালটা বুলাস হয়ে যাচ্ছে, দেখেছিস? বিদেশি পিজি রুটি নাকি দেশি তরকারি দিয়ে খাবে। তাহলে বাকি পিৎজাগুলো কে খাবে? কেন আমি? উল্টে মামা রুটি পিৎজার গন্ধ পাও, হাউ মাউ খাও। বিদেশি রুটি পিৎজার গন্ধ পাও, হাউ মাউ খাও। বিদেশি রুটি পিৎজার গন্ধ পাও। এবারে আমি কি করব? মানে কথা ওই বিদেশি রুটি কোম্পানি তো আর আমার বাড়িতে রুটি পাঠাবে না বলেছে। মানে কথা কি মুশকিলে পড়লাম রে বাবা। হাউ মাউ খাও। ড্রেস ফেরত দিতে ওদের এতক্ষণ লাগে? দেখো, যদুদা হয়তো টাকা পায়নি বলে ওদের আটকে রেখেছে। তোরাই তো সব পিৎজা রুটি খেয়ে শেষ করে ফেললি। যদুদার জন্য একটা রাখতে বলেছিলাম না? যা বাবা, তুমিই তো শুনলে না, নিজেই তো সব খেয়ে নিলে। তোরা আমাকে আটকাতে পারলি না। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ হয়েছে। আবার সর্বনাশী খবর নিয়ে এসছে গোতনটা। ও কি হয়েছে বলবি তো? গোবিন্দ বাবু পটেশ্বরীদির ভয়ে বাড়িতে ঢুকতে পারছে না। কেন? পটেশ্বরীদি পিৎজা খেতে পারছে না বলে সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে। এই মরেছে, বলিস কি? ওদিকে ওই পিৎজা কোম্পানি এদিকে আর পিৎজা সাপ্লাইং করবে না বলে দিয়েছে। গোবিন্দ বাবু এখন গরু খোঁজার মতো পিৎজা খুঁজছে। ইয়াহু! বাবা রে, আজকে কার মুখ দেখে উঠেছিলাম? কেন পিসিমার? আর কে আছে তোমার? চুপ কর! মাঠে গিয়ে ওই পিজ্জির বাস্কগুলো নিয়ে আয় দেখি। কেন? এবার আমি দেশি পিজ্জি সাপ্লাইং করব। তুমি মানে পিৎজা পাবে কোথায়? বাড়ি যা পাচু, বাড়ি যা, মাঠ থেকে কয়েকটা রুটি নিয়ে আয়। রুটি? মা তো আজ রুটি করেনি মনে হয়। বাবা তো বাড়িতে নেই, কাল করেছিল। বাসি রুটি গোটা দুয়েক থাকতে পারে। তাতেই চলবে, ওই বাসি রুটি দুটোই নিয়ে আয়। আর ঘটনা, তুই বাড়ি থেকে এক বাটি তরকারি নিয়ে আয়। মা কি দেবে নাকি? 90 বছর সাসপেন্ডিং করে দেবো আড্ডা থেকে, মনে থাকে জানো। লিডার সরাস। ঠিক আছে, যাচ্ছি। ভেন্ডি, তুই রান্নাঘর থেকে লাল লঙ্কার গুঁড়োর কৌটোটা ঝেড়ে নিয়ে আয় তো। বুঝে গেছি। আসার সময় মাঠ থেকে বাস্কগুলো নিয়ে আসবি মনে করে কিন্তু। যা, কিউক কিউক। গুলটে মামা
এই এই যে এই তৈরি হয়ে গেল দিশি পিজ্জি। এটা তো রুটি তরকারি হলো। চুপ কর, দেখ আগে কি করি। ই বাবা, আর লঙ্কা ঢেলো না গুলটে মামা। এখন পুরো পিজ্জির মতো দেখতে হয়েছে না? পুরো চল এবার বাক্সটা মাথায় নে ঘতন। এ যা বলছি ঝটপট কর। নিচ্ছি নিচ্ছি। পিজ্জি চাই পিজ্জি। এই পিজ্জা বললো, পিজ্জা পিজ্জা, কেউ পিজ্জি কেউ বুঝবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। পিজ্জা চাই, ভালো দিশি পিজ্জা আছে। পিজ্জা নেবেন? পিজ্জা সস্তায় ছেড়ে দিচ্ছি, আর এক পিসি আছে ভালো দিশি পিজ্জা। পিজ্জা চাই, ভালো দিশি পিজ্জা আছে। পিজ্জা নেবেন? পিজ্জা ওই শোন, মানে কথা আমাকে দিয়ে যা। আপনি নেবেন বুঝি ঝোলা? ইয়ে মানে গোবিন্দ মেশমশাই। নেব মানে কত, ওই মোটা রুটির জন্য বাড়িতে ঢুকতে পারছি না, দুপুরে খেতেও যেতে পারিনি, মানে কথা। তা তোরা কোত্থেকে পেলি ওই মোটা রুটি? নতুন পিজ্জির কোম্পানি খুলেছি আমরা, বুঝেছেন? দিশি পিজ্জা, দামেও কম, মাত্র 40 টাকা 70 পয়সা। হ্যাঁ মানে কথা বলিস কি? 770 ওই বিদেশিগুলো, আর তোর দেশি রুটি মাত্র 40 টাকা 70 পয়সা। দে দে দে, মানে কথা দে। এই নিন মেশমশাই, এক পিস স্যাম্পল। উল্টে মামা। মনে হচ্ছে আরো খান পাঁচেক লাগবে, মানে কথা। ঠিক আছে মেশমশাই, অর্ডারিং দিচ্ছেন যখন, তখন ডেলিভারিং হয়ে যাবে। নতুন তরকারি নিয়ে আয়। কি মানে কথা, তরকারি দিয়ে কি হবে? না আপনাকে কিছু বলিনি। বলছিলাম যে আমরা তো পিজ্জির সঙ্গে তরকারিও ফিরে দিচ্ছি। ও মানে কথা, তাই বুঝি। যাই যাই, পটু আমার খুব খুশি হবে, মানে কথা। যা, দোকান খোলা রেখেই চলে গেল। পটেশ্বরীদের পাওয়ারটা বোঝো গুলটে মামা, বোঝো। সাবধান গুলটে মামা। চুপ কর। দরকার হলে গলতপুরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে রুটি কালেক্টিং করে নিয়ে আয় পাচু। এসব তুমি কি বলছো গুলটে মামা? ভেন্ডি, তুই 4 বালতি তরকারি জোগাড় কর। দেখ এবার হোয়াট লিডার গুলটে গুহ। পিজ্জির কোম্পানি তৈরি করব আমি, খাঁটি দেশি পিজ্জি। এটা কেমন পিজ্জা রুটি এনেছো বাবা? খা পটুমা, মানে কথা এটাই খা, এটাই দিশি পিজ্জি, মানে কথা খুব ভালো। ঠিক আছে, খাচ্ছি। হাউ মাউ খাও, দিশি পিজ্জা খাও। আহ! ও পটু, মানে কথা এ কি হলো রে? তোমার কোম্পানির নাম কি দেবে গুলটে মামা? ভাবছি পিসিমার নামেই দেব, পিসিমার পিজ্জি। পিজ্জা পিজ্জা। হ্যাঁ ওই হলো। যা, মানে কথা গেল। আমি ওই গুলটেকে ছাড়বো না, মানে কথা। হরিবল, হরিবল দারোগা। তোরা নরাকে এবার গিয়ে বল, এই গুলটে গুহ পিজ্জি কোম্পানির মালিক হয়ে গেল। কোম্পানিটা কোথায় স্টার্টিং হবে? কেন? পিসিমার রান্নাঘরে। ওই দেখো গুলটে মামা। ওই যে, মানে কথা, ওই যে উজবুকটা। স্টপিং স্টপিং। পালা পালা সবাই। মানে আমিও। ও বাবা গো, ও বাবা, আমি কি করলাম আমি তো বুঝতে পারছি না। ও বাবা গো, এই ধর ধর ধর, ধরিবাজ একটা, ধরিবাজ একটা। ওই যে আবার ড্রেস ভাড়া দেয়নি। ধর 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 ওটাকে ধর। আমার জিপের ব্রেক ফেল করেছে। ব্রেক ব্রেক
গুলটে মামা জিপের চাকাটা আমার মাথার উপরে পড়েছে, আমি আর পাচ্ছি না রে। খুব ভালো হয়েছে, ওই পিৎজা কোম্পানি তোমার নামে মামলা করবে বলেছে। যত পিৎজা খেয়েছো তার সব দাম দিতে হবে। ওরে বাবা রে। আর ওদিকে যদুদাও বলহরি দারোগাকে সব বলে দিয়েছে। তোমার লাইসেন্স প্ল্যানিং বলহরি দারোগা জেনে গেছে। বলহরি দারোগা জীব শুদ্ধ তোমার জন্য পুকুরে পড়েছে, তোমাকে এবার আর ছাড়বে না আসলো বলে। গেলুম রে গেলু, আমি আর পিজি খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? গুড় রুটি। গুলটে মামাকে ওরে বাবা রে।